বিসিবির এক সিদ্ধান্তে নতুন এক আলোচনার জন্ম, বাড়ছে প্রশ্ন। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড শেষ মুহূর্তে স্পিন বোলিংয়ের উন্নয়নে স্পিন স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেন দেশের কিংবদন্তি মোহাম্মদ রফিককে। কিন্তু কাজ শুরুর আগের দিনই বোর্ডে পরিবর্তন। তারপর থেকেই ধোঁয়াশায় রফিকের ভবিষ্যৎ। সেটা সুরাহা না হতেই বুলবুলের বোর্ডেরই পরিচালক আব্দুর রাজ্জাককে এবার নতুন দায়িত্বে ফেরাচ্ছে তামিম ইকবালের বোর্ড। জাতীয় দল থেকে অবসরের পর নির্বাচক প্যানেল মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও কাজ করেন রাজ্জাক। সবশেষ বোর্ড নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন পরিচালক। তবে সেই বোর্ড ভেঙে গেছে। কোনো দলের সঙ্গে কোচিংয়ের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও রাজ্জাক এবার তামিমের বোর্ডে কাজ করবেন এইচপি ইউনিটের স্পিন কোচ হিসেবে। যদিও রাজ্জাক কদিন আগে সম্পন্ন করেছিলেন লেভেল 3 কোচিং কোর্স। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে এইচপি ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রাজ্জাক। 1 বছরের চুক্তিতে তরুণ স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে রফিকের ভবিষ্যৎ কি? তাকেও স্পিনারদের উন্নয়নের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল। এত আলোচনা, সেই মানুষটা কি এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বোর্ড? অপেক্ষা আর অনিশ্চয়তার মাঝেই দিন কাটছে দেশের ক্রিকেটের অন্যতম এই তারকার। কথা বলছিলাম, আমি জানিও না, তারা যেটা ভালো মনে করে সেটাই করবে। এটা তো করার কিছু নাই, এটা কারো পার্সোনাল টিম তো না। অনেক আগেই কেটে গেছে, কথা ছিল, হতাশার কিছু নাই, বিশ্বাস ইমান জিনিসটা নাই। বাংলাদেশ ক্রিকেটের কঠিন সময় যিনি ছিলেন দলের অন্যতম নির্ভরতা, সেই রফিককে ঘিরে বোর্ডের এই নীরবতা এখন তৈরি করেছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই পরিকল্পনার পরিবর্তন, নাকি আবারও অবমূল্যায়নের শিকার দেশের এই কিংবদন্তি? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।